নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। চলুন গল্প শুরু করা যাক। আজকের গল্পের নাম ব্যাডনেস অফ লাভ, পার্ট 16। আশিকা যার কাছে ছিল তার একটা ছোট্ট হসপিটাল ছিল, আর যেহেতু আশিকা একজন মেডিকেল স্টুডেন্ট, সেই জন্য ওকে নিজের অ্যাসিস্ট্যান্টের রূপে হসপিটালে রেখে দিয়েছিল। আশিকা ওখানে কাজ করতে করতে 6 মাস কেটে যায়। তখনই একদিন রাত্রে 9টার সময় রিসেপশনের এরিয়ায় টেলিফোন বেজে ওঠে, আর কেউ ফোন করে বলে একজন নার্সের প্রয়োজন, কেউ সিঁড়ি থেকে পড়ে গেছে। তখন ওখানে ডক্টরকে বলা হলে ডক্টর ওখানে অন্য কোনো নার্সকে দেখতে পায় না, তো আশিকাকে ওখানে পাঠিয়ে দেয়। কিন্তু আশিকা কি আর জানতো যে ও কোনো রোগী দেখতে যাচ্ছে না, বরং নিজেকে চার্বিকের হাতে সঁপে দিতে যাচ্ছে। ফ্ল্যাশব্যাক শেষ। আশিকা এই সময় হেলিকপ্টারের ভেতরে চার্বিকের কোলে বসেছিল। কিছু সময় পরে ওদের হেলিকপ্টার একটা সম্পূর্ণ নীরব জায়গায় এসে নামতে শুরু করে। ভোর 5টা বাজছে। এই জায়গা কলকাতা থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে একবারে নীরব এলাকায় ওরা পৌঁছেছে, যেখানে আশেপাশে কেউ হয়তো থাকে না। এই সময় ওই এলাকায় শুধু রাতের প্রাণীর আওয়াজ নীরবতাকে ভেঙে দিচ্ছিল। হালকা হালকা হাওয়া বয়ে চলছিল, আর ওই আওয়াজে আরও জায়গাটা ভয়ঙ্কর করে তুলছিল। আর আবহাওয়া দেখে মনে হচ্ছিল যেন এখনই ঝড় শুরু হবে। ওই এলাকার নীরবতা ভেঙে ওদের হেলিকপ্টার এসে থামে, আর তার সাথে প্রায় 8 থেকে 10টা লাক্সারিস গাড়ি এসে ওখানে থেমে যায়। তা থেকে সব ব্ল্যাক ড্রেস পরা বডিগার্ড বেরিয়ে চারিদিকে ঘেরে ওদেরকে দাঁড়িয়ে পড়ে। আর তখনই চার্বিক আশিকার হাত ধরে হেলিকপ্টার থেকে নেমে পড়ে। এই সময় যতটা খুশি চার্বিকের মুখে দেখা যাচ্ছিল, তার থেকে বেশি দুঃখী আর ভয় মিশ্রিত ভাব আশিকার মুখে দেখা যাচ্ছিল, যেটা ও চাইলেও লুকিয়ে রাখতে পারছিল না। ওয়েলকাম টু মাই প্লেস, ডল, চার্বিক আশিকাকে জড়িয়ে ধরে বলে। আর চার্বিকের এরকম করাতে আশিকা আরও ভয় পেয়ে যায়। এদিকে চার্বিক নিজের বডিগার্ডের দিকে ইশারা করার সময় বলে, আজ থেকে এরা হলো তোমার গোলাম, আর এই প্যালেসের রানী, বা এটা বলা যায় মহারানী হলে তুমি, আর এদের সাথে আমিও তোমার গোলাম হলাম। এদিকে ওর কথা শুনে সব বডিগার্ড নিজেদের হাঁটু গেড়ে বসে মাথা ঝুঁকিয়ে নেয়। এদিকে চার্বিকের কথা শুনে আশিকা আরও বেশি ভয় পেয়ে যায়। ও কান্না করতে করতে পার্থর দিকে দেখতে লাগে, যে নিজে ওখানে উপস্থিত ছিল। ওকে দেখে যেন বলতে চাইছে, প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। চার্বিক যখন দেখে যে ওর দৃষ্টি নিজের দিকে না হয়ে অন্য কোথাও রয়েছে, তো ওর মুখ ধরে ঘুরিয়ে ওর গাল চেপে ধরে বলে, যখন আমি তোমার সামনে দাঁড়িয়ে থাকব, তোমার দৃষ্টি শুধু আমারই উপরে যেন থাকে, না হলে তোমার চোখ অন্য কোনো জিনিস দেখার জন্য বাঁচবে না। এই যে তোমার সুন্দর সুন্দর চোখ, শুধুমাত্র আমাকে দেখার জন্য, বুঝেছ? আর এগুলো দিয়ে শুধু আমাকে দেখবে, তাহলে আমি খুশি থাকব, আর তোমার হুকুম আমরা সকলে মাথা পেতে নেব। আশিকাকে চার্বিকের বাহুর মধ্যে এমন লাগছে যেন কোনো দুর্বল হরিণ জঙ্গলে ক্ষুধার্ত সিংহের সামনে দাঁড়িয়ে রয়েছে, আর ওখান থেকে বেঁচে যাওয়ার কোনো রাস্তা নেই ওর কাছে। তখনই হঠাৎ করে বিদ্যুৎ চমকায়, আর আশিকা ঘাবড়ে গিয়ে চার্বিকের বুকের সাথে লেগে যায়। আর চার্বিক ওকে ভালো করে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, শুধু তুমি এই রকমই আমার বুকের সাথে লেগে থাকো, আর দেখবে একদিন পুরো দুনিয়া আমি তোমার পায়ে এনে রেখে দেব। চার্বিকের কথা শুনে আশিকা বুঝতে পারে যে এই সময় চার্বিকের একটু বেশি কাছে রয়েছে। ও নিজেকে সামলে চার্বিকের থেকে দূরে যায়। তখনই চার্বিক হঠাৎ করে আশিকাকে কোলে তুলে নেয়, আর আশিকা চুপচাপ ওর বুকে নিজের মাথা রেখে দেয়, আর 2 হাত দিয়ে ওর গলায় জড়িয়ে ধরে নিজেকে সামলানোর জন্য। চার্বিক আশিকাকে নিজের কোলে নিয়ে বাংলোর ভেতরে এন্টার করে। আর এই বাংলো বাইরে থেকে যতটা সুন্দর ছিল, তার থেকে অনেক বেশি ভেতর থেকে সুন্দর লাগছিল। ওই বাংলোর ভেতরে প্রতিটা জিনিস এন্টিক ছিল, আর এটা একটা অন্য বাংলো ছিল, যেখানে আশিকা আজ প্রথমবার এসেছে। চার্বিক আশিকাকে নিয়ে নিজের বেডরুমে চলে যায়, আর তারপর আশিকাকে আরাম করে বেডের উপর বসিয়ে দিয়ে বলে,
এই হলো আমাদের বেডরুম, ঠিক যেমন তোমার পছন্দ সেই রকম। তোমাকে এই বাংলো আমি তোমার বার্থডের দিনে গিফট করতাম, কিন্তু তুমি সেই দিন সব কিছু গড়বড় করে দিয়েছিলে। যাই হোক, খেয়াল করে দেখো, এখানে থাকা প্রতিটা জিনিস তোমার পছন্দের। তোমার যেই রকম বেডরুম পছন্দ ঠিক সেই রকমই। ওই যে সামনের দিকে গ্লাস ডোর দেখতে পাচ্ছ, ওটা স্লাইড করলে তুমি তোমার সুইমিং পুলও পেয়ে যাবে। এখানে পর্দাও তোমার পছন্দের লাগানো আছে, আর আমি তোমার জন্য অনেকগুলো টেডি বিয়ারও নিয়ে এসেছি, কিন্তু তুমি ওদের জড়িয়ে ধরতে পারবে না। তুমি ওদের সাথে কখনো কখনো খেলতে পারো। আমি এতটা কম্প্রোমাইজ করার জন্য তৈরি আছি। আর যদি তোমার এই রুমে কোনো কিছু কম মনে হয় তো আমাকে বলে দেবে, আমি সেটা পূরণ করে দেব। আশিকা একবার ওই বড় সুন্দর লাক্সারি বেডরুম দেখে। সত্যি সত্যি ওই রুম অনেক সুন্দর ডেকোরেট করা হয়েছিল, আর ওই রুমেই যা পেন্টিং লাগানো ছিল সেগুলো এন্টিক পিস ছিল। তখনই চারবিক কাউকে আওয়াজ লাগিয়ে ডাকে। কিছু সময় পরে প্রায় 50 থেকে 55 বছরের একটা মহিলা আর তার সাথে একটা 22 থেকে 23 বছরের মেয়ে হাতে খাবারের ট্রে নিয়ে রুমের ভেতরে চলে আসে। চারবিক ওদের হাত থেকে খাবারের ট্রে নেয় আর বেডের ধারে এসে বসে পড়ে আর বলে, ওনার সাথে পরিচয় করিয়ে দেই। উনি হলেন উষা আন্টি, এই বাংলোর কেয়ারটেকার, আর ওনার মেয়ে নীতি। আজ থেকে ওরা দুজন তোমার খেয়াল রাখবে। তারপর চারবিক ওদেরকে নিজের চোখ দিয়ে বাইরে যাওয়ার ইশারা করে, যার পরে উষা আন্টি আর ওনার মেয়ে বাইরে চলে যায়। তারপর চারবিক নিজের হাতে খাবার তুলে আশিকার মুখের কাছে নিয়ে গিয়ে ধরে। আশিকা ওকে নিজের কাছে আসতে দেখে ও পিছিয়ে যেতে লাগে। ওর এই কাজে চারবিক হাসতে লাগে আর বলে, আমাকে এত ভয় পাচ্ছ কেন ডল? আমি তোমাকে কোথাও খেয়ে নেব না। এই নাও, খেয়ে নাও। কাল থেকে তুমি কিছু খাওনি। এইসব বলে ও আশিকার কিছুটা কাছে গিয়ে ওর মুখের কাছে ধরে, তো আশিকা চুপচাপ নিজের মুখে খাবার পুরে নেয়। গুড গার্ল, এই বলে চারবিক আবার ওকে খাইয়ে দিতে লাগে, তো আশিকা চুপচাপ খেয়ে নেয়। দেখো ডল, এই বাংলো আর এই বাংলোর লোক তোমার জন্যই রয়েছে। তুমি যেটা বলবে, যেভাবে বলবে, এরা সেটাই করবে। তোমার যেখানে থাকার মন হবে, যেটা করার মন হবে, তুমি সেটাই করতে পারো, কিন্তু শুধু এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না, কারণ তুমি চাইলেও এখান থেকে পালিয়ে যেতে পারবে না। ওই যে সামনে দেখছো, এখানে সব বডিগার্ড শুধু তোমার জন্যই রয়েছে। বাইরের দিকে ইশারা করে চারবিক আশিকাকে বলে, যেখানে অনেকগুলো বডিগার্ড হাতে গান দিয়ে পাহারা দিচ্ছিল। আর তারপর ও নিজে আশিকাকে নিজের হাতে জল খাইয়ে দেয়। তখনই ওই জল আশিকার ড্রেসে পড়ে যায়, আর যখনই চারবিকের দৃষ্টি আশিকার ভেজা কাপড়ের দিকে যায় ও ঘাবড়ে যায় আর বলে, আরে তুমি তো ভিজে গেলে ডল। আমিও না একবারে পাগল, খেয়াল করতে পারিনি। যাও তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নাও, না হলে তুমি অসুস্থ হয়ে যাবে। তুমি জানো তাই না, তোমার একটা হাঁচিও যদি পড়ে তাহলে আমার টেনশন হয়ে যায়। তারপর চারবিককে নিজের জায়গা থেকে উঠে সামনে গিয়ে ওয়ার্ডরোব খুলে দেয়, যেখানে অনেকগুলো ডিজাইনার নাইট স্যুট রাখা ছিল। আশিকা এখনও চুপচাপ ভয় ভয় চোখে চারবিকের দিকে দেখছিল। এভাবে কেন দেখছো ডল? সব কিছু তোমারই তো রয়েছে। এই সাইডে শুধু নাইট স্যুট আর ওই সাইডে ওয়েস্টার্ন ড্রেস রয়েছে। তোমার প্রয়োজনের প্রতিটা জিনিস এখানে রয়েছে, আর তুমি বাকি পরে চেক করে নেবে। আপাতত তুমি চেঞ্জ করে নাও, চারবিক ঘুরে বলে। আশিকা চুপচাপ একটা ড্রেস নিয়ে নেয় আর ওয়াশরুমের দিকে যেতে লাগে। তখনই চারবিক আশিকার হাত ধরে নিজের দিকে টানে, যার ফলে আশিকার মাথা গিয়ে চারবিকের বুকের সাথে লেগে যায়। চারবিক আশিকার কোমরে হাত রেখে ওকে একবারে নিজের কাছে টেনে নেয় আর ওর ঠোঁটে কিস করার চেষ্টা করতে লাগে। এতে আশিকা যেমন তেমন করে চারবিকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর ওর গালে এক থাপ্পড় লাগিয়ে দেয়। আর এই রকম করার পরে ও নিজে খুব ভয় পেয়ে যায়। ওর চোখে জল চলে আসে। ও অনেক কষ্টে তোতলিয়ে বলে, আই অ্যাম সরি। আরে তুমি কেন সরি বলছো? এতে তোমার কোনো ভুল নেই। দিস ইজ মাই মিস্টেক। আমার এই রকম করা উচিত হয়নি। আমি জানি তুমি এই সময় কত বেশি ভয় পেয়ে রয়েছ, তারপরেও আমি কিস করার চেষ্টা করেছি।
এখন যাও, তুমি ড্রেস চেঞ্জ করে নাও, বাকি এর হিসাব আমি পরে নিয়ে নেব। তারপর ও আওয়াজ লাগিয়ে নীতিকে রুমের ভেতরে ডাকে আর ওকে অর্ডার দিয়ে বলে ডলকে পুরো খাবার খাইয়ে শুইয়ে দেবে। ওর কোনো সমস্যা যেন না হয়, না হলে তোমাদের জন্য প্রবলেম হয়ে যাবে। আর এই বেডশিটও ভিজে গেছে, এটা চেঞ্জ করে দাও। আর তারপর আশিকার মুখ নিজের 2 হাতে ধরে বলে, আমি এখন যাচ্ছি ডল, সন্ধ্যার আগে চলে আসব। আর হ্যাঁ, এখান থেকে যাওয়ার চেষ্টা করবে না, এই খাঁচা থেকে তুমি মুক্তি পাবে না। এই বলে ও রুমের বাইরে চলে যায়। ও চলে যেতে আশিকা ওয়াশরুমে চলে যায়। আর কিছু সময় পরে ওয়াশরুম থেকে বাইরে এসে চুপচাপ বেডে বসে পড়ে। নীতি আশিকার দিকে তাকিয়ে বলে, জানেন ম্যাম, আজ পর্যন্ত স্যারকে কখনো কারো সামনে ঝুঁকতে দেখিনি। সেই স্যার আপনার সামনে এইভাবে ঝুঁকে দাঁড়িয়ে থাকে যেন উনি আপনার গোলাম হয়। ইউ আর দ্য লাকিস্ট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। সত্যি আপনি এই দুনিয়ার সব থেকে লাকি মেয়ে, যার পেছনে পুরো দুনিয়ার মেয়ে পাগল, সে শুধু আপনাকে ভালোবাসে। নীতির কথা শুনে আশিকা শুধু একটা মিথ্যা হাসি দেয় আর বলে, হ্যাঁ, আমি অনেক বেশি লাকি, তাই তো ওই মানুষটা আমার লাইফে রয়েছে। সকাল 10টা বাজছে প্রায়, তখন আশিকার ঘুম ভেঙে যায়। ও চোখ খুলে নিজেকে অপরিচিত জায়গায় পেয়ে একেবারেই ঘাবড়ে যায়। কিন্তু যখনই ওর মনে পড়ে যে ওকে 4 বিঘে এখানে নিয়ে এসেছে, তো ও শান্ত হয়ে যায়।